শিক্ষিতরা সম্মান করে না আমাদেরকে সরকার মূল্যায়ন করছে না করে নাই, আন্তর্জাতিক বিশ্ব আমাদেরকে মূল্যায়ন করে না করে, কিচ্ছু। আমি তো আমার অর্জন জ্ঞান আমি এই জন্য নেই নাই তো আব্বা, আমি নিছি আখিরাতের জন্য। তো আমি এনে থাইমা গেলে তো হবে না। এই জন্য হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা। আল্লাহ আমারে এমন বানাইয়েন না যে দুনিয়াই আমার প্রধান একমাত্র পেরেশানি, আমার দুনিয়া নিয়া এরকম আমার জীবন বানাইয়েন না। ওয়ালা মাবলাগা ইলমিনা, আল্লাহ আমার জ্ঞানের শিখার চূড়ান্ত প্রাপ্তি শুধু দুনিয়া এমন বানাইয়েন না। ওয়ালা গায়াতা রাগাবাতিনা, আল্লাহ আমার জীবনের স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা পরিকল্পনা আশা সবকিছুই শুধু দুনিয়া সাজানো এরকম বানায়েন। নবীজি দোয়া করলো, আল্লাহ আমি যেন এখানে থেমে না যাই, আমি তো থামবো আখিরাতে, আমি তো থামবো আল্লাহর সামনে, আমি তো থামবো মিজানের সামনে, আমি তো থামবো ফুলসিরাতের সামনে, আমার চূড়ান্ত থামবো জান্নাতে। কোথায়? জান্নাত। এজন্য একজনই বোঝেন, একজনকেই বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে বান্দা গোটা পৃথিবী ঘোরো, তামাম জমিন ঘোরো, কোনো সমস্যা নাই, যে তোমাকে ফিরতে হবে আখিরাতে আল্লাহর কাছে। এটা মনে রেখো, এই কথা ভুলে যেও না। এই কথা ভুললে আর জীবন থাকে না, এই কথা ভুললে আর মানুষ থাকে না, হাইওয়ান হয়, জানোয়ার হয়। যে গন্তব্য চেনে না সে জানোয়ার, জানোয়ারের কোনো গন্তব্য নেই। কোনো গরু জানে না তার শেষ ঠিকানা কোথায়, কোন ছাগল জানে না তার শেষ গন্তব্য কোথায়, কোন কুত্তা জানে না তার গন্তব্য কোথায়, কিন্তু ইমানদার জানে আমার গন্তব্য জান্নাত। এজন্য যে গন্তব্য চেনে না, একদিক দিয়া খায় আরেক দিক দিয়া পায়খানা করে, একদিক দিয়া নারীর অশ্লীল ছবি দেখে আরেক দিক দিয়া লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, এই যে জন্তু জানোয়ারের আখলাক, এটা তো মানুষের জীবন। এজন্য আমাকে ফিরতে হবে আল্লাহর কাছে, এই কথাটাই আল্লাহ এখানে বলছে। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, অনেক ফজিলতপূর্ণ একটি সূরা কোরআনুল কারীমের। এই সূরার মধ্যে মোট 30টা আয়াত আছে। এখান থেকে মাঝখান দিয়া 15 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান, বান্দা শোনো, আমি আল্লাহ এই গোটা পৃথিবীর সবটা জমিন মাটি আমি আল্লাহই তোমাদের অধীন ব্যবহারের উপযোগী আমি করে দিয়েছি। এই জমিন এই মাটি আমনে কোনছে, আমরা যদি জিজ্ঞাসা করি যে আপনি তো বলবেন যে এটা প্লাস্টিক দিয়ে বানাইছে, এটা কাগজ দিয়ে বানাইছে, এটা যন্ত্রাংশ দিয়ে বানাইছে, কিন্তু মাটি কি দিয়ে বানাইছে? তো মাটি সব বলে মাটি দিয়ে হয়েছে, তো মাটি বানাইছে কি দিয়া? তো এটা তো কোনো না। আল্লাহ বলেন ঠিক যা উপাদান দিয়ে আমার প্রতিটা বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত এই মাটি ব্যবহার করতে পারবে, ওই রকম যোগ্যতা গুণাগুণ উপাদান দিয়েই আমি আল্লাহ মাটিকে বানাইছি। এমন বানাই নাই যে পানি বানায় ফেলছি তাইলে মাটি থাকবে কই। এমন নরম বানাই নাই যে পাও যদি বারবার ফোমের মতো ডাইবা যায় তাইলে আমার বান্দার ভারসাম্য থাকবে কিভাবে। আবার এমন শক্ত পাথরের মতো বানাই নাই তাহলে আমার বান্দার জন্য ফল ফসল খাদ্য জমিন থেকে উৎপন্ন হবে কিভাবে। আমার বান্দার ঘর দুয়ারের খুঁটি মাটির নিচে কিভাবে পুঁতবে, গাড়বে কিভাবে। আল্লাহ বলেন অতএব তার যাবতীয় প্রয়োজন পূরণ হবে যেই গুণাগুণ থাকলে মাটিতে, যেই যোগ্যতা থাকলে ওই রকম গুণাগুণ যোগ্যতা ওই রকম বৈশিষ্ট্য দিয়েই আমি আল্লাহ মাটিকে জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি। দালুলান ফামশু ফি মানাকিবিহা। আমার বান্দা, এই যে আমি কিন্তু শেষ করে ফেললাম এখন ওয়াজ, কাজে যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন অতএব হে আমার বান্দা, জমিন পুরাটা কিন্তু আমি তোমাদের অধীন করেছি,
আজ এই জমিনে কি সুন্দর বসতে পারছো। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলে বলো না বান্দা, এই জমিন আমি কি বিছানা বানাই নাই? এই যে মাটির বিছানা, আমরা এখন কতটা সুন্দর ভাবে এতগুলো মানুষ বসতে পারছে। এটা যদি খাট দিয়া সিস্টেম করার লাগতো অনেক পেরেশানি হলো। এটা যদি সবার জন্য চেয়ার দিয়া সিস্টেম করতে হইতো অনেক ব্যয়বহুল হইল। ব্যয়বহুল হবে না? এতগুলো মানুষের জন্য যদি চেয়ার দিতে হয় অনেক খরচ বেশি হবে কিনা? সবার জন্য খাট চৌকি যদি দিতে হয় ব্যয়বহুল হবে কিনা? আল্লাহ বলেন এমন সুন্দর মাটি বিছানা করে দিয়েছি যে তোমরা আরামসে সবাই বসতে পারছো। এমন সুন্দর জমিন, যে জমিনে প্রতিবার ফসল উঠবার পরে আবার চাষ করলে নতুন ফসলের নতুন উৎপন্ন হওয়ার উপযোগী করে দিচ্ছি। সব আমি করছি। ফামশু ফি মানাকিবিহা, অতএব তুমি আমার এই জমিনের, আমার এই পৃথিবীর, আমার এই মাটির যেখানে মন চায় সবটা তোমার জন্য দিলাম। তোমার যেই কোথাও মন চায় তুমি ভ্রমণ করো, তুমি হাঁটো, তুমি ঘোরাফেরা করো, তুমি চলাফেরা করো। তুমি দেশে থাকো, মন চাচ্ছে বিদেশ যাও, বিদেশে যাও। গ্রামে থাকো নয়তো শহরে থাকো, আপন জনের কাছে থাকো, অন্যের কাছে থাকো, যেখানেই যাও বান্দা, কোনো অসুবিধা নাই। আমি নিষেধ করছি না, কারণ গোটা জমিন আমার, সবটা জমিন আমি তোমার জন্য দিলাম। অকুলু মির রিজকিহি, এবং আমি আল্লাহর দেওয়া রিজিক সব তোমাদের জন্য। এই আসমান, এই জমিন, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, খাদ্য ফসল ফুল ফল, স্ত্রী সন্তান, জায়গা জমি, অর্থ রোজগার উপার্জন, এই সবকিছু রিজিক। সবকিছু, শুধু বাতরে কি বলে না, রিজিক বলে। এক মানুষ দুনিয়ার হায়াতে আল্লাহর পক্ষ থেকে যা কিছু পাচ্ছে সব রিজিক। স্ত্রী এটাও রিজিক, ছেলে মেয়ে এটাও রিজিক, আলো বাতাস এটাও কি রিজিক। সব রিজিক আমাদের। মানে আমরা দুনিয়ার হায়াতে যা পাচ্ছি সব রিজিক। আল্লাহ বলেন ওয়াকুলু মির রিজকিহি, তোমরা সবাই আমার দেওয়া রিজিক থেকে খাও, ভোগ করো, ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। জমিন তোমাকে দিলাম তোমার অধীন করে, তুমি জমিনের যেখানে মন চায় সেখানেই বসবাস করো, চলাচল করো, তুমি যেখানে মন চায় যাও। আমার দেওয়া রিজিক সব আমার, আমার রিজিক তুমি তালাশ করো, বক্ষণ করো, তোমাকে অনুমতি দিলাম। শুধু আল্লাহ বলে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও, হাঁটো কিংবা চলো, ঘরে কিংবা বাইরে থাকো, দেশে কিংবা বিদেশে থাকো, শহরে কিংবা গ্রামে থাকো, রাতে কিংবা দিনে থাকো, একাকী কিংবা সবার মাঝে থাকো, সর্ব অবস্থায় আমার জমিনের মধ্যে থাইকা শুধু একটা কথা মনে রাখবা, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। থাকতে থাকতে যদি 1000 বছরও থাকো তারপরেও ফিরতে হবে। আমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। কোরআন কারীমে আছে প্রত্যেক পাপী নাফরমান মনে মনে কল্পনা করে, হায় যদি 1000 বছর হায়াত পাইতাম। আল্লাহ বলে আচ্ছা ধরে নাও, দিলাম, ধরে নাও তোমাকে দিলাম আমি বান্দা 1000 বছর, কিন্তু তুমি শুধু বলো তো 1000 বছর পরে হলেও তোমাকে কবর, মৃত্যু এবং নাফরমানির শাস্তি আযাব, সেটার থেকে তুমি তোমাকে মুক্ত করতে পারবা কিনা, সেটার থেকে তুমি তোমাকে ফেরাইতে পারবা কি? পারবে? বলো। আপনি এটা বলতে পারবেন নি যে হুজুর আর 5টা বছর যদি হায়াত পাই তাহলে আল্লাহর রহমতে যেমনি ঘুষাইতে আসি, আশা করি 5টা বছর আর সুযোগ পাইলে আজরাইলের আব্বাও আমার কাছে আসতে পারবে না, এমন ব্যবস্থাপনা আছে কি কারো কাছে? তাইলে তাইলে আমেরিকা ইসরায়েল বহুদিন আমেরিকা যুদ্ধ লাগে না মনে করছে অনেক কিছু আছে এর কাছে, অন্ধে কিচ্ছু নাই, বেল নাই। এই বুড়া শয়তান, এই দাজ্জাল, এই ফেরাউন ট্রাম্প, এই বেঈমান কাপুরুষ প্রতিদিন দিনে যাই হুমকি ধমকি দেয়, রাতে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করে কেমনে থামবে। বুঝেন নাই? এই জন্য এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া ইলাইহিন নুশুর, শুধু এই কথা মনে রেখো তোমাকে ফিরতে হবে।
ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছেই তোমাদেরকে জমা হইতে হবে, জমা হইতে হবে। ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন। এভাবে বহু আয়াত আছে কোরআন, বহু আয়াত। আমরা ঘুম থেকে জাগলে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ হইল, আল্লাহ প্রত্যেকবার এই ঘুমাইলাম, আমি তো মরেই গেছিলাম। কারণ মানুষের প্রত্যেক ঘুমের সময় আল্লাহ তাআলা তার রুহু দেহ থেকে আলাদা করে ফেলে। এটা কোরআন শরীফের আয়াত, সূরা জুমার 24 নম্বর পারায় আছে। প্রত্যেক বান্দা মৃত্যুর সময়, আরে ঘুমের সময় যতবার ঘুমায় ততবার তার রুহু তার দেহ থেকে, আব্বা তোমার বাবা উঠে দাও, আব্বা আব্বা এনে উঠো উঠো, ওঠ বেটা, ওঠ সব যা বেটা আনতে যাবে, যাও দুজন যাও, তুমিও যাও, যাও এখান থেকে উঠো, বের হবে। দেখেন দেখেন মুসলমানের সন্তান কয় বছর বয়স? 80 বছর। তাইলে 8 থেকে 10 বছর বয়সী যেই সন্তানের হাতে 2টা বড় মোবাইল দিছে যেই অভিভাবক, ওই 2 অভিভাবক এরা 100 জালেম। মা হয় ওই মা জালেম, যদি বাবা হয় ওই বাপ জালেম জালেম জালেম। এই জালেম সন্তান নষ্ট করে দিল। কোন মাদ্রাসা কোন সন্তান নষ্ট করে নাই, কোন মক্তব কোন সন্তান নষ্ট করে নাই, কোন মসজিদের ইমাম কোন সন্তান নষ্ট করে নাই, কোন মাদ্রাসার ওস্তাদ কোনদিন নষ্ট করে নাই। গাফেল খামখেয়ালি অভিভাবক আজকে লক্ষ লক্ষ ছেলে। আমি এই এখন এদিক দিয়ে আমরা আসতেছিলাম, আমাদের সবুজ মাস্টার আতাউর রহমান সবুজ মাস্টার, যিনি আমার দাওয়াত দিছে, উনি সহ গাড়িতে বসা, উনি সামনে বসা, পুরাটা রাস্তা বলতেছে, বারবার উনি বলতেছে, হুজুর দেখেন, হুজুর দেখেন, প্রতিটা মোড়ে মোড়ে, প্রতি 5 হাত মোড়ে মোড়ে রাস্তার 2 পাশে ছেলেরা 7 জন 10 জন মোবাইল টিপতেছে। আহা, কোথায় মা, কোথায় বাবা, কোথায় অভিভাবক, কোথায় আল্লাহ, কোথায় রসুল? কে বানাইলেন, কোত্থেকে আসলো, কোথায় যাবে? ঘুমাবে কার ঘরে গিয়া? মা কোথায়, বাবা কোথায়? কেউ কি জিজ্ঞেস করবে না? আব্বা ছিলা কোথায়? এশার নামাজ পড়ছো কোথায়? মাগরিবের নামাজ পড়েছো কোথায়? আহা বন্ধ, অনেক ছেলে তোমাদের, আমি সবসময় বলি রে আব্বা, অনেক ছেলে তোমাদের জীবনের একটা বড় দুর্ভাগ্য, একজন ভালো অভিভাবক পাওনি, কেউ টেনে ধরে নাই। 365 দিনে খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, আহা বদনসিব। এমন একটা মা তোর কপালে জুটলো না যে তোকে উঠাইবে, এমন একটা বাপ জোটে নাই। 365 দিনে কেউ তোমারে আল্লাহ চিনাই দিবে, আখিরাত মনে করাই দিবে, এমন একটা মানুষ জোটে না। আহা দুর্ভাগারে, ভাত খায়, ঘুম যায়, পেশাব করে, পায়খানা করে, মোবাইল দেখে, নারী দেখে, ছবি দেখে, মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, খালাস। 4 জিনিসের নাম জীবন, অসংখ্য জেলে ফেলে। আজকে মানুষ বুঝে নিছে যে জীবন মানে 4টা জিনিস: খানা, পেশাব পায়খানা, ঘুম, লজ্জাস্থানের চাহিদা পূরণ। আগুবহু এই 4টি চাহিদা, এই 4টি বিষয় কুত্তারও পূরণ। প্রতিদিন কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, যার কারণে কুকুরেরও বাচ্চা হয়। জীবন মানে যাদের কাছে এই 4টা জিনিস, এক বেলা রোজ, অনেকের কাছে জীবন হলো 2 জিনিস: এক বেলা রোজগার, এক বেলা উপভোগ। 8 ঘন্টা ডিউটি করে, বাকি সময় ভোগ করে। এ খায় কতক্ষণ, ঘুম যায় কতক্ষণ, টেলিভিশন দেখে কতক্ষণ, গপ মারে কতক্ষণ, মানে বাকি টাইম ভোগ করে জীবন। এই সমান সমান প্রতিদিনেরটা ডেলি জমা খরচ শেষ। আখেরাত ডেলির আয় তো ডেলি শেষে, বোঝেন নাই কথা? মাসের আয় তো মাসে শেষ, প্রতিদিনকার আয় তো প্রতিদিনই শেষ। এরপরে আখেরাত, প্রতিদিন যে মানুষ মরছে আব্বা, ওরা কই যাচ্ছে?
করা যাচ্ছে কই? ওই কবরে কি হচ্ছে? আহা, খোদার কসম নবীজি বলছেন, কোন কবরে নাফরমানকে যখন নেওয়া হয়, আমি নিজে এই হাদিস পড়াইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন পাপীকে যখন কবরে নেওয়া হয়, কবরের ভিতরে না, কবরে নেওয়া হয় যখন, তার লাশ যখন কাঁধে নেওয়া হয়, এই কাঁধে অবস্থায় নাফরমান আর পাপী আপন স্বজনরা যখন তার লাশ কাঁধে নেয় খাটের মধ্যে, আল্লাহর কসম নবী বলে, সে এমন বিকট চিৎকার করে, ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা, হে আফসোস আমার স্বজন, আমার ইলা আইনা কদ্দামতুমুনি, আরে ফুত তুই আমারে কই নিচ্ছিস, আমার সন্তান, আমার ভাই, তুই আমারে কান্দে নিয়ে ওদিকে নিচ্ছিস কেন? আমারে মাইরা ফেলবে তো, আমারে কবরে দিস না রে আব্বা, আমারে কবরে দিস না, আমারে তো ফেরেশতা মাইরা ফেলবে, আমারে তো শেষ করে ফেলবে, আমারে দিস না। এইভাবে স্বজন, নিজের স্বজনরা ডাকে যে, কারণ আপন জনরাই তো লাশ কাঁধে নেয়, আপন জনদেরকে ডাক দে, আব্বা এটা করিস না, আব্বা আমারে নিস না ওদিকে। আল্লাহ নবী বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে শুনতো, এক মাঠে দাঁড়াইয়া একত্রে, খোদার কসম নবী বলছে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ যদি এক মাঠে থেকে একবার জীবনে এই পাপীর চিৎকার একবার শুনতো, আল্লাহ নবী বলেন লাসাইকা, তাহলে সমস্ত মানুষ একসাথে চিৎকার দিয়া ভ্রুশ হয়ে যায়। তোমরা মস্কারি মনে করছো, শেষ পর্যন্ত দিন শেষে মিলাইয়া দেখো, অর্জন তো কিছুই নাই। যত নারী দেখছো কেউ তোমার আপন না, মোবাইলের নর্তকী তো তোমার না, নর্তকী তো তোমারে ধোকা দিছে আব্বা, নর্তকী তো তোমারে ধোকা দিছে, সিনেমার নর্তকী তো তোমার না, রাস্তার বেপর্দা মেয়েটা তো তোমার না, তোমার কিচ্ছু না, সে তো রূপ যৌবনের ফেরি করে। হ্যাঁ, অস্থির ছবি যারা দেখো বাবা, কি দেখছো, কাকে দেখো? তোমার ক্ষয় ছাড়া, তোমার ব্যয় ছাড়া আয় কি? মোবাইল গেল, এমবি গেল, চার্জ গেল, টাকা গেল, কোমরের ক্ষমতা গেল, হারাম বীর্যপাত হইল, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইল, শেষ পর্যন্ত একদিন পঙ্গু, অচল ছাড়া, ধ্বজভঙ্গ ছাড়া আর কি? আমি খোলামেলা বললাম, কত শত যুবক, কয় শ, আমি চ্যালেঞ্জ করলাম, তুমি শুনবা, আমার কাছে আছে, আমার কাছে হোয়াটসঅ্যাপে জমা আছে, এমন শত শত বাংলাদেশের ছেলে, তাগড়া জোয়ান ছেলে, পৃথিবী জানে এমন জোয়ান ছেলে, সুন্দর, কিন্তু নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, যাদের পুরুষত্ব নাই, যৌবনের সক্ষমতা নাই, এই হাইওয়ান অশ্লীল আর উলঙ্গ ছবির পাল্লায় পড়ে ভিতরের জীবন শেষ। তা আখেরাত তো নাই, আখেরাত তো পরের খবর, এটা তো নাই কিছু, দুনিয়াও কিছু। যেই কোন মানুষ, চ্যালেঞ্জ করলাম বেটা, বাংলাদেশের প্রতিদিনকার পত্রিকা, বাংলাদেশের প্রতিদিনকার চ্যানেলের খবর তোমরা প্রত্যেকেই দেখো, কি পরিমাণ পরকীয়া বাংলাদেশে বেড়ে গেছে। এর কারণটা কি? কারণ এই স্বামী এই স্ত্রীতে তৃপ্ত না, এই স্ত্রী এই স্বামীতে তৃপ্ত না, আর কোনো কারণ। কারণটা কি আব্বা? সব সব নারী দেখতে দেখতে, সব অস্থির ছবি দেখতে দেখতে, সব যৌন দৃশ্য দেখতে দেখতে টেম্পার সব শেষ। এই জন্য ওই মেয়েও, মহিলাও আরেক বেড়া খুঁজে, এই বেড়াও আরেক বেড়ি খুঁজে, কেউ কাউরি দিয়া তৃপ্তি হচ্ছে না। নাহলে এক এক দিনের বাংলাদেশের চারিদিকে দেখো, দেখো গিয়া খবর নাও, তোমরা খবর নাও, আর তোমার কাছে না থাকলে আমার জানাও, আমি তোমার কাছে খবর পাঠাবো, আমি একসাথে করে দেবো তোমার, এক সপ্তাহের রিপোর্ট, এক মাসের রিপোর্ট। পস্তাইতে হবে, আফসোস করতে হবে। বয়স্ক বাবারা, আপনাদেরকে বলছি, আপনারা যাদের ছেলে নামাজ পড়ে না, সারা দিন রাত মোবাইল টিভি দেখে, খোদার কসম আপনারা এর খেসারত দিয়া, এই লজ্জা এবং বেইজ্জতি হইয়া এরপরে আপনারা চলে যেতে হবে। কবরে যাবার আগেই দেখে যাবেন আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ শূন্য,
আখিরাত শূন্য, এই হতাশার দুর্ভাগ্য নিয়ে কপালে তারপরে যাইতো। হিম্মত থাকলে আজ ভেঙ্গে ফেলেন। 14 বছরের ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন, তার সাথে যুদ্ধ করেন। আমার ঘরে মুসলমানের বাচ্চা, তুই আমার সন্তান মুসলমানের বাচ্চা যদি ঘুমাইতে হয় ফজরের নামাজ পড়তে হবে, নয়তো তোর মতো নাফরমান গলা ধাক্কা দিয়ে বাইর করে দেন বেটা। নাফরমান বেটা বাইর, তুই বেটা তুই আলাদা যা বেটা, তুই আলাদা কামাই কর। তোর মতো বেঈমান আমি খাওয়াইতে হবে কেন? তুই তো আল্লাহর দুশ্মন। সেদিন এক অভিভাবক কাইন্দা দিছে, একজন অভিভাবক আমার কাছে আইসা বলছে, হুজুর আশ্চর্য, আপনার সর্বোচ্চ 12 থেকে 13 বছর হবে, আপন ঘর থেকে 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে গা, নিয়া 7টা মোবাইল কিনছে। 7টা, হ্যাঁ 2 লাখ টাকার মোবাইল কিনা লেছে, কিনা বন্ধু বান্ধবদেরকে গিফট করছে, আর নিজের একটা আইফোন নিজেরটা হেয়ার কাছে রাখছে। আহা, ওই বাপটাও জোরে কাঁদছে। এক ফার্নিচার দোকানদার, উনি বলছেন আমার 2.5 লক্ষ টাকা কষ্ট করে জমানো টাকা, আমি নতুন মাল উঠামু, আমার ফুতে আমার ক্যাশের টাকাগুলা নিয়া 3 দিনে অনলাইনে জুয়া খেললা। আমিও এখন কাঁদি, আমার ফুতেও কাঁদে। আমার জীবনের হুজুর আর কিচ্ছু নাই, পুঁজি নাই। আমি 2.5 লাখ টাকা, একটা গরিব মানুষের 2.5 লাখ টাকার পুঁজি কি ছোটখাটো বিষয়? হ্যাঁ, এই জন্য আব্বা একদিন অভাবে পড়বে না, বারবার অভাব মনে করাই দিছে। আল্লাহ আবার দয়া করছে, আবার দয়া করে, আবার দয়া করে, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়। শুধু একটা মাত্র বিষয়, তেল একটু ঘাটতি, জনজীবনের কি অবস্থা, মানুষের উপার্জনের কি অবস্থা বলেন? কত মানুষের উপার্জন, আমি তো প্রায় বলছি যে কত ভাবছি। ঢাকা শহরে হাজার হাজার ছেলে এখন ইদানিং কালে যারা মোটরসাইকেল দিয়া উপার্জন করে প্রতিদিন, মানে মোটরসাইকেল দিয়ে তাদের কামাই, হ্যাঁ ওভার পাঠাও এগুলা দিয়া, তাইলে এই ছেলেগুলোর ফ্যামিলি চলে, বউ বাচ্চা চলে। অনেকে আশা ভরসা করে শহরে বাসা লইছে, ছোট্ট বউ বাচ্চা নিয়ে চলতেছে, এই ছোট ইনকামটা দিয়া মার মুখে হাসি ফুটে। তাহলে এরা যদি 15 দিন তেল না পায়, তার ফ্যামিলি চলবে কিভাবে? আর আমাদের ছেলে পেলেদের চেহারা দেখলে বোঝা যায় অসভ্য, এমন অসভ্য যে পৃথিবীতে দুর্ভিক্ষ আসুক, মহামারী আসুক, আমার উপরে যদি আসমানও ভাঙ্গা পড়ে হুজুর, আমি আমার নারী নর্তকী মোবাইল ছবি দেখা থেকে 100টা নড়বো না। আল্লাহরে বলেন আপনারা হুজুররা যদি বলিয়া আল্লাহরে আমগো মাথার উপরেও যদি আযাব দেয়, আমি আল্লাহরে সেজদা দেব না, দেবই না। আপনি আরো কইলো দিতাম, আমি নামাজ পড়তাম না, সাফ কথা। এই হলো তোমাদের অধিকাংশ ছেলে কলিজার ভিতরে, তোমরা এমন শক্ত অবস্থান নিয়ে নিচ্ছ, মানে আল্লাহর সাথে, যে আল্লাহকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলা আর কি, যে আপনারে দেখায় দেব, সেজদা আপনাকে দেব না, আপনি কি করতে পারেন? ঠিক আছে আব্বা, চলো, কোনো সমস্যা নাই, কেউ কারোর জন্য থামবে না। এই পৃথিবীতে এক চাইতে বড় বড় পাপীরা ধ্বংস হয়েছে না? এই দেখেন আল্লাহ তাআলা বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই আসমানের মাওলা রব আল্লাহ, তার থেকে তোমরা কিভাবে এতটা, হে পাপীরা, এতটা নিরাপদ কেমনে হয়ে গেলা? তোমরা কি জানো না ওই আল্লাহ চাইলে জীবন্ত মাটির নিচে দাফন করে দিতে পারে? তখন তো তোমাদের মতো নাফরমানকে মাটির নিচে নিয়া মাটি কাঁপতে থাকবে। এই পৃথিবীতে কোন পাপীকে আল্লাহ তাআলা মাটির নিচে দাফন করছেন? জীবন্ত করছেন না? হ্যাঁ, 2 জন, একটা ব্যক্তিকে, একটি জাতিকে। কারুনকে আল্লাহ তাআলা জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছে।
দুই নাম্বার হলো কওমে লূতকে, লূত আলাইহিস সালামের জাতি ঘুমন্ত ছিল, নাফরমান জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত জমিনের নিচের মাটি উপরে উঠাইয়া উপরের মাটি নিচে দিয়া সমান করে দিয়েছে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। এবার আল্লাহ তৃতীয় আয়াতে বলে, আমার বান্দারা, হে নাফরমান পাপী, হে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, বেহায়া, বেপর্দা নারী, সেজদা নাই, নামাজ নাই, আয় নাফরমান, ওই আসমানের আল্লাহ থেকে কেমনে নিরাপদ হয়ে গেলা? যিনি চাইলে, তুমি কি জানো না যে আসমান থেকে, উপর থেকে যিনি পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে? তুমি কি জানো না সেটা? এরকম কাউকে করছে? কেউ কি করে নাই? আব্রাহার পুরা বাহিনীকে আল্লাহ তাআলা পাথর দিয়ে ধ্বংস করে নাই? ওই পাখি কি ফেলাইছে? وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। কোনদিন যদি আল্লাহর কোরআন তরজমা পড়তা তো না বুঝতাম। আল্লাহ তাআলা তো বলছে প্রত্যেকটা সৈন্যর আল্লাহর ঘর ভাঙতে আসছে বেঈমান হাতির বাহিনী নিয়ে। পাখিগুলো আল্লাহর কুদরতে প্রত্যেকে পাথর ফেলছে, ছোট্ট ছোট্ট পাথরের কণা। আল্লাহ তাআলা বলেন, কোন গরু ঘাস খড়কুটা খাইয়া চাবাইতে 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 যখন আর ভুসি বানাইয়া ফালাইয়া দেয়, ভুসি বানাইয়া একটারে জুরা দ্বারা বানাইয়া, আল্লাহ বলেন এই বেঈমানগুলো এই ছোট্ট পাথরের আঘাতে মাথার চুল মাথার উপর থেকে এরকম ধ্বংস হইতে হইতে একদম ভুসির মতো, ভুসি গরুর খাওয়াইন না ভুসির মতো হয়ে গেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ভুসির মতো। আর হলো ওই কওমে লূত, এই যাদেরকে আল্লাহ প্রথমত মাটি উল্টাইয়া দিছে, দ্বিতীয়ত তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা বলেন, ফাসাতা'লামুনা কাইফা নাযীর, তখনই তোমরা জানতে পারবে যদি আমি আযাব দিয়ে থাকি, তখনই বুঝবা তোমরা আমি আল্লাহ তাআলার ভয় প্রদর্শনটা কেমন ছিল। আমি তো শুধরাইতে চাইছিলাম, আমি তো ভয় প্রদর্শন করেছিলাম বান্দা, কিন্তু তুমি পাত্তা দাও নাই। আর যদি সত্যি সত্যি আযাব আর মুসিবত এসেই পড়ে, সেদিন তুমি টের পাবা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় প্রদর্শনের কথাটা শোনা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সর্বশেষ কথা হলো, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীবাসী, তোমরা যে যেখানে পাপ করছো, আমি কিংবা আপনি, যুবক ভাই তোমরা কিংবা বয়স্করা, পর্দার আড়ালের মা কিংবা বোন, আল্লাহ আমাদের সবাইকে বলছে, তোমরা যে যেখানে পাপ গুনাহ করছো, নাফরমানি করছো, তোমাদের কাছে আমি আল্লাহ বলতে চাচ্ছি বান্দা, ইতিপূর্বে যারা আমি আল্লাহ তাআলার একটা একটা কথাকে মিথ্যা মনে করেছে, আমার নাফরমানি করেছে, তোমরা প্রত্যেকে ইতিহাসের পাতা থেকে খবর নাও তাদের পরিণতি কি হয়েছে। ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার দ্বারা ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছে, শাদ্দাদের কি হয়েছে, কারুনের কি হয়েছে, নূহ আলাইহিস সালামের কওম কেন ধ্বংস হয়েছে, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। আল্লাহ বলেন, এভাবে একবার দুইবার না তো বান্দা, এই পৃথিবীতে তো আমি বারবার 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 দেখাইছি, বারবার দেখাইছি পাপীর পরিণতি কি হয়েছে। এতগুলো ঘটনা, এত ইতিহাস, এত তথ্য, এত রেফারেন্স, এতবার ঘটনার পুনরাবৃত্তি করার পরেও তুমি একবারও ভাবলা না, তুমি পাত্তাই দিলা না কথাটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকে সমস্ত কিশোর যুবক ছেলে বাবা সবার কাছে আমার অনুরোধ, প্রিয় ভাই, পৃথিবীর অবস্থা দেখবা, একবার লাগে একবার ছুটে, যুদ্ধ একবার বাঁধে আবার ছুটে, কিন্তু এই সব কিছু এটাই ভবিষ্যৎবাণী করে যে অচিরেই সারা পৃথিবীব্যাপী তীব্র ক্ষুধা, দারিদ্র, অভাব এবং সারা বিশ্ব এই যুদ্ধের প্রভাবে প্রভাবিত হবে। এভাবেই প্রত্যেকে নিয়ম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস স্পষ্ট বলছে, ফিতনার জামানায় যে ফিতনার দিকে উকি দিবে, নবীজি বলছে উকি দিয়ে কি তো হইছে রে চাই, আল্লাহ রাসূল বলছে উকি দিলেও
ফিতনাই ওই ব্যক্তিকে টেনে